কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল চালু করার কথা চলছে এবং তারই প্রতিবাদে কিন্তু আলিয়া মুসলিম বিশ্ববিদ্যালয়ের যে তালতলা ক্যাম্পাস তাদের পক্ষ থেকে বা সেখানকার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে। চলুন শুনে নেব যে তাদের বক্তব্যগুলি কি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে এবং কেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয়ে। মুসলিম গর্ববোধ করি, প্রথম কথা। দ্বিতীয় কথা, হাবিবুর রহমান যিনি নেতাজির সঙ্গী ছিলেন তিনি জঙ্গি ছিলেন ওনাদের কথা অনুযায়ী, আর সাভারকর দেশভক্ত ছিলেন। আমি মাসুদুর রহমান, আমি এই মাটিতে, এই ভারতের মাটিতে 5 বার সিজদা করি, মাথা ঢুকি। আমাকে তুমি জঙ্গি বলার কে? তুমি তোমার পার্টি অফিসে 50 বছর জাতীয় সঙ্গীতও বাজালে না, জাতীয় পতাকাও তুললে না, তুমি আমাকে জঙ্গি বলবে? তোমার 14 পুরুষ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, তুমি আজকে আমার জঙ্গি বলবে? আজকে দেখুন যেখানে যেখানে হামলা হয়েছে, মুর্শিদাবাদে বিভিন্ন সময়ে হিন্দু আরএসএসরা ধরা পড়েছে। গুজরাট দাঙ্গা কারা করেছে? তারা নিশ্চয়ই মুসলিম। আপনার মতে তারা মুসলিম ছিল না? তো এরকম বহু জায়গায় যেখানে হিন্দুরা অ্যাটাক করেছে। আচ্ছা আপনি বলুন, পেহেলগাঁওয়ে যে পুলিশটা ওদের সঙ্গে যুক্ত ছিল, জঙ্গিদের সঙ্গে অভিযোগ এসছে, সে কি মুসলিম? এখানে বায়ুসেনার ছাউনিতে যে উঁকি মেরেছে তিনি কি মুসলিম? শুধুমাত্র মুসলিম একজন ব্যক্তির জন্য তামাম মুসলমানকে যদি দাগিয়ে দেয়া হয় তাহলে ভুল হবে। যারা সন্ত্রাসী তাদের ধর্ম থাকতে পারে, কিন্তু ইসলাম কোনোদিন শেখায় না যে অপর ধর্মকে আক্রমণ করতে হবে। ইসলাম কোনোদিন শেখায় না যে একসঙ্গে থাকতে হবে না। যদি তাই হতো তাহলে স্বাধীনতা আন্দোলন দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু হতো না, আর আলেম ওলামা 2 লক্ষর বেশি জীবন দিত না। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সংবিধান বিরোধী আইন, সংবিধান বিরোধী অ্যাক্ট পাস করেছে, ওটা যাতে উইথড্র করে। কারণ আমরা চাই না ভারতবর্ষের মধ্যে সংবিধানকে অবমাননা করা হয়। আমরা ভারতবর্ষের আমার মানুষ সব মানতে রাজি আছি। আপনারা যে আমাদের উপর, মুসলিমদের উপর যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, এটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু সংবিধানের উপর যখন আঘাত আনবে, সংবিধানকে যখন ভায়োলেট করবে, আমরা কিন্তু চুপ করে থাকবো না। কারণ আমাদের সবার আগে সংবিধান। সেখানে কেন্দ্র সরকার সংবিধানের কিছু অ্যাক্টকে ভায়োলেট করে আমাদের মুসলিমদেরকে কনফিউজ করার জন্য এই অ্যাক্ট এনেছে, এবং আমরা আন্দোলন করছি যাতে এই অ্যাক্টটা উইথড্র করে নেয়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যখন কৃষক ভাইরা তাদের অনৈতিক বিলের জন্য আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল এবং অবস্থান বিক্ষোভ করেছিল, তখন সরকার তাদের ওই অ্যাক্ট উইথড্র করতে বাধ্য হয়েছিল, এবং আমরা সেই জন্য আন্দোলনে নেমেছি। এবং পূর্বে আমরা আন্দোলন করেছি, এবং এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। নমস্কার, বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা টিপু সুলতান মসজিদের ঠিক সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসের পক্ষ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। কেন্দ্র সরকার এক ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যে লাগু করেছে তারই প্রতিবাদ কিন্তু এই মিছিল কিন্তু ছিল, এবং এই মিছিল কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত এসেছে এবং এখানে এসে অবস্থান করছে। এবং তাদের বক্তব্য যে সংবিধান বিরোধী যে আইন, অর্থাৎ সংবিধান বিরোধী আইনের মাধ্যমে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে, এবং তার দ্বারা কিন্তু মুসলিম সমাজের ভালো তো হবেই না, এমনকি খারাপ হবে। এবং তাদের এটা বক্তব্য যে সরকার কিন্তু তাদের যে জমি, তাদের সম্পত্তি কিন্তু কেড়ে নিতে চাইছে, এবং শুধুমাত্র মুসলিমদের না, হিন্দুদের জমিও কিন্তু পরবর্তীকালে কেড়ে নেওয়া যেতে পারে, এমন আশঙ্কা কিন্তু করছেন তারা। ক্যামেরায় অভিষেকের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ।